আরো খবর জানাতে শরীয়তপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে নুরুল আমিন রবিন। রবিন, আমরা দেখেছি যে চিকিৎসক ও কর্মচারীদের উপর হামলার অভিযোগে শরীয়তপুর সদর হাসপাতালে জরুরি সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কি অবস্থা দেখছেন সেখানে জানাবেন। শান্তা, শরীয়তপুর হাসপাতালের বর্তমান চিত্র যদি আমি আপনাকে বলি, সেখানে রোগীদের ভোগান্তি কিন্তু একেবারেই চরম পর্যায়ে পৌঁছেছে। কারণ আপনি জানেন যে কর্মবিরতিতে থাকার কারণে দূর দূরান্ত থেকে যে সকল রোগীরা হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য আসছেন, তারা কিন্তু তাদের যে স্বাভাবিক চিকিৎসা সেবা সেটি তারা পাচ্ছেন না। এর বাইরে এই হাসপাতালটি 100 শয্যার হলেও হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, এই হাসপাতালটিতে বর্তমানে 329 জন রোগী ভর্তি রয়েছে। যেই বিপুল সংখ্যক রোগী যারা এখানে ভর্তি রয়েছেন, তারা কিন্তু মারাত্মক ভোগান্তিতে রয়েছে এই ইনডোর এবং আউটডোর সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ থাকার কারণে। আমরা যেটি দেখেছি, তবে তারা জরুরি সেবা সেটি কিন্তু চালু রেখেছে। জরুরি সেবা চিকিৎসা তারা দিয়ে যাচ্ছেন। আর এখানে হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারা এই মুহূর্তে শরীয়তপুরের যেই পালং মডেল থানা রয়েছে, সেই থানায় একটা প্রতিনিধি দল সেখানে গিয়েছেন মামলা করার জন্য। এবং তাদের যেই দাবি যে দ্রুত সময়ের মধ্যে তারা স্পেসিফিক উল্লেখ করেছেন যে 24 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে হবে, এবং গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এবং হাসপাতালে চিকিৎসক এবং স্টাফদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তারা এই তাদের যে কর্মবিরতি সেটি অব্যাহত রাখবেন। তবে এখানে সবচেয়ে ভোগান্তি এই কর্মবিরতির কারণে রোগীদের কিন্তু মারাত্মক ভোগান্তিতে পড়তে হচ্ছে। কারণ যে সকল রোগীরা এরই মধ্যে এখানে এসেছে, অনেক রোগীদের সাথে কিন্তু পরবর্তীতে চিকিৎসকদের সাথে আমরা বাকবিতণ্ডায় জড়াতে দেখেছি। অনেক মুমূর্ষু রোগী হাসপাতালে এসেছেন, তারা কিন্তু চিকিৎসা না পেয়ে আশপাশে যে সকল বেসরকারি হাসপাতাল বা জেলার বাইরে অন্যান্য হাসপাতালে তারা চলে যাচ্ছেন। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে ডাক্তাররা, চিকিৎসকরা যেই অবস্থানে এই মুহূর্তে রয়েছে, দ্রুত সময়ের মধ্যে যদি সংকট নিরসনে কার্যকরী উদ্যোগ নেওয়া না হয়, তাহলে কিন্তু এই ভোগান্তি আরো বৃদ্ধি পাবে এবং রোগীদের ভোগান্তি কিন্তু থেকেই যাবে। শান্তা, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সবশেষ তথ্য। রবিন, ধন্যবাদ আপনাকে। জানাচ্ছিলেন তিনি হাসপাতালে জরুরি সেবা ছাড়া আর সব সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। হাসপাতালের খবরাখবর জানাচ্ছিলেন নুরুল আমিন রবিন, যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।